বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অলরেডি ওয়েভ ওয়াটার মানে হচ্ছে WH ওয়ার্ড অলরেডি শিখে ফেলছি আমরা এবং জানি যে ওয়েভ ওয়াটার কোথায় কোথায় ইউজ করতে হয় এবং ওয়েভ ওয়াটারের সাধারণত আমরা কোনো প্রশ্ন করার ক্ষেত্রে WH ওয়ার্ড যেটাকে জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা ওয়েভ ওয়াটার বলি, এই ওয়েভ ওয়ার্ড ইউজ করি। তো আজকে যেহেতু আমরা শিখে ফেলছি অলরেডি ওয়েভ ওয়াটার কি এবং ওয়েভ ওয়াটারের ইউজ কি, এটা হচ্ছে আমরা রিভাইজ করব এবং এইটাকে আমরা প্র্যাকটিস করা শিখবো সরাসরি। প্র্যাকটিস যদি না করা হয় কোনো একটা বিষয়, তাহলে আমরা যে শিখতেছি সেটা যে আমরা বুঝতেছি সেটা নিজেকে প্রমাণ করা হয় না। যে যত প্র্যাকটিস করবে যে কোনো বিষয় সে তত ভালো করবে। আচ্ছা, কথা না বাড়ায় তাহলে আগাই। যেমন আমরা জানি যে ভি মানে হচ্ছে কেমন অথবা কিভাবে। যখন আমরা নাম, অবস্থা বা ভাবে জিজ্ঞেস করব তখন ভি ব্যবহার করি। যেমন তোমার নাম কি? ভি হাইস টু। আপনার নাম কি? ভি হাইসেন জি। ও মানে হচ্ছে কোথায়। আমরা যদি কোথায় কোনো কিছু জিজ্ঞেস করি, যখন প্লেস অথবা লোকেশন জিজ্ঞেস করি, তখন আমরা ও দিয়ে প্রশ্ন করব। ও wohnst টু, তুমি কোথায় থাকো? ও wohnen Sie, আপনি কোথায় থাকেন? woher, কোথা থেকে? woher kommen Sie, অথবা woher kommst du, তুমি কোথা থেকে এসেছো? was মানে হচ্ছে কি। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু নাম জিজ্ঞেস করি, হ্যাঁ, বা তখন সাধারণত আমরা was দিয়ে প্রশ্ন করি। যেমন was machen Sie, আপনি কি করেন, অথবা was machst du, তুমি কি করো। where বলতে আমরা সাধারণত যখন কোনো ব্যক্তিকে বুঝাই তখন আমরা where ইউজ করি। যেমন আমরা যদি জিজ্ঞেস করি সে কে, wer ist das, অথবা wer bist du, তুমি কে, অথবা wer sind Sie, আপনি কে। wann আমরা কখন ব্যবহার করি? wann আমরা ব্যবহার করি কখন অথবা সময় বুঝাইলে, হ্যাঁ। যেমন wann kommen Sie, আপনি কখন আসবেন। wann kommst du, তুমি কখন আসবে। এখন হচ্ছে আমরা এখানে দেখবো হচ্ছে কিছু প্র্যাকটিস সেন্টেন্স, যদিও এই প্র্যাকটিস সেন্টেন্স গুলি আপনারা নিজেরা দেখে নেবেন। ভি হাইস টু, তোমার নাম কি? ইস হাইসে রাহিম, আমার নাম রহিম। wo wohnst du, তুমি কোথায় থাকো? ইস wohne in Berlin, আমি বার্লিনে থাকি। এখানে প্রত্যেকটা দিয়ে এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি সরাসরি উইবুং এ চলে যাই। আচ্ছা, উইবুং মানে হচ্ছে এক্সারসাইজ। আচ্ছা, আমরা যে শিখে আসলাম উপরে ভি, ও, woher, was, wer, wann, হ্যাঁ, তাইলে এখন আমরা দেখব যে এক নাম্বারের সাথে কোনটা ম্যাচ হয়। ভি হাইস টু, তোমার নাম কি? হ্যাঁ, তাহলে এখানে হবে কি ভি। wohnst টু, মানে কোথায় থাকো। হ্যাঁ, যেহেতু wohnen মানে হচ্ছে থাকা, wohnst টু তার মানে এখানে হবে হচ্ছে wo। আচ্ছা, এখন কেউ যদি নিজে নিজে এই এক্সারসাইজটা না করতে পারে বা না সলভ করতে পারে, তাহলে সে ডিকশনারি অথবা ডিক ডট সিসি তে এই ওয়ার্ডগুলির অর্থ জেনে নিতে পারে। এই ওয়ার্ডগুলির অর্থ জানলেই হচ্ছে তখন বুঝতে পারবে যে এখানে কোনটা কি হবে। নিজে নিজে ট্রাই করে বসানোর পরে আমার রিকোয়েস্ট রইলো মিলানোর এখানে নিচে। আগেই অ্যান্সার না দেখা, কারণ অ্যান্সার দেখলে আপনি যে চেষ্টাটা করবেন এই চেষ্টাটা হবে না। নিচে আরো এক্সারসাইজ আছে, যেমন ম্যাচ করো, যে ভি হাইস টু, হ্যাঁ, এটা এই সেন্টেন্সটার সাথে কোনটা ম্যাচ হয়। হ্যাঁ, ভি হাইস টু, তোমার নাম কি? তাহলে ইস হাইসে কারিম। হ্যাঁ, এই যে এক নম্বরের সাথে বি ম্যাচ হয়। তো সুতরাং এটা হচ্ছে নিজে নিজে আগে করবেন, দেন হচ্ছে উত্তরের সাথে মিলাবেন এবং ডিকশনারির হেল্প নেবেন। ডিকশনারি বলতে গুগল ট্রান্সলেট থেকে আমি বেশি সাজেস্ট করি ডিক ডিক ডট সিসির। হ্যাঁ, ডিক ডট সিসির, ডিক ডট সিসিতে আপনারা দেখে ই করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন। আর প্রত্যেকটা উইবুং অ্যান্সার না দেখে নিজে নিজে প্রথমে করার চেষ্টা করবেন।